আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আজকে থেকে একটা নতুন টপিক সম্পর্কে আলোচনা করব, বাংলাদেশের সংবিধান। এই টপিকটা জানার আগে আপনার জানা দরকার কেন আপনি বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানবেন। আমি প্রথমত বলতে চাই, আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছুটা আইডিয়া থাকা, কিছুটা নলেজ থাকা আপনার দরকার। ওইটা আপনার জন্য ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি। আপনি যদি বাংলাদেশের সংবিধান সম্পর্কে কিছুটা নলেজ থাকে, তাহলে আপনি আপনার অধিকার সম্পর্কে জানতে পারবেন। আপনার সচেতন কোন কোন বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, ওইসব বিষয় সম্পর্কে জানতে পারবেন। এই মেনি থিংস, আরও অনেক কিছু আছে। কিন্তু আমি দুইটা বিষয় বলবো আপনাদেরকে, যে দুইটা বিষয় বললে আপনারা আশা করি ক্লিয়ার হতে পারবেন যে বাংলাদেশ সংবিধান সম্পর্কে আপনাদের জানা দরকার কী কারণে জানা দরকার। ঠিক আছে, প্রথম টপিক বলতে জাস্ট একটা সাধারণ আলোচনা আর কি। প্রথম টপিকটা হচ্ছে, যদি কোনো কারণে পুলিশ আপনি অপরাধী হন অথবা নিরপরাধী হন, পুলিশ কোনো কারণে যদি আপনাকে গ্রেফতার করে থাকে, তাহলে আপনার দুইটা অধিকার আছে। আপনি পুলিশকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, যে আপনি পুলিশকে বলতে পারবেন যে আপনার গ্রেফতারের কারণ কি, আপনাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, গ্রেফতারের কারণ কি, এবং যত তাড়াতাড়ি সম্ভব 24 ঘন্টা, আমার আসলে মনে আসতেছে না, মেবি 24 ঘন্টার মধ্যে আপনাকে আপনার উকিলের সাথে, আপনার আইনজীবীর সাথে কন্ট্যাক্ট করিয়ে দেওয়া, মানে আইনজীবীর সাথে আপনার কী করে দেওয়া, কন্ট্যাক্ট করে দেওয়া। এটা আপনার অধিকার। এই দুইটা বিষয় আপনার অধিকার। আপনি এগুলো এই সংবিধান সম্পর্কে যদি জানেন, তাহলে আপনি পুলিশকে সাথে সাথে প্রশ্ন করতে পারবেন, মানে কী কারণে আপনাকে গ্রেপ্তার করেছে, আপনার গ্রেপ্তারের কারণ কি, এবং 24 ঘন্টার মধ্যে আপনার আইনজীবীর সাথে আপনার কন্ট্যাক্ট করে দেওয়া। আপনি যদি সংবিধান সম্পর্কে না জানেন, তাহলে এই প্রশ্নগুলো আপনি পুলিশের কাছে রাখতে পারবেন না, এই অধিকারগুলো আপনি পুলিশের কাছে বলতে পারবেন না। জাল ফলশ্রুতিতে আপনি শুধু ঝগড়াই করে যাবেন, মানে এইসব বিষয় না জানার কারণে। দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে বলতে যাচ্ছি, ওইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সংসদ সদস্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আমার লেখাগুলোকে ইগনোর করেন, এগুলো জাস্ট আমি হাত ঘুরাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে উপমন্ত্রী, মন্ত্রী, দেন প্রধান বিচারপতি, তারা কিভাবে নির্বাচিত হয় ওইসব বিষয় সম্পর্কে সংবিধানে অত্যন্ত সুন্দরভাবে ডিসকাস করা আছে, বলা আছে। ওই সংবিধান সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি একদম একটা স্পষ্ট ধারণা পাবেন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি তারা কিভাবে নির্বাচিত হয়। ওই বিষয় সম্পর্কে আপনি একটা অত্যন্ত স্পষ্টভাবে একটা ধারণা পাবেন। তাই আমি বলতে চাই, সংবিধান সম্পর্কে বাংলাদেশের প্রত্যেক নাগরিককে কিছুটা, সম্পূর্ণ নলেজ আমার পক্ষেও মনে রাখা সম্ভব না, কিছু নলেজ থাকা অত্যন্ত জরুরি সবার প্রতি। ওইটা সবার অধিকার। যেমন বাংলাদেশ সংবিধান সম্পর্কে যদি আপনি জানেন, আপনি আপনার অধিকার সম্পর্কে জানতে পারবেন, বাংলাদেশের প্রতি আপনার কী দায়িত্ব আছে, তারপর হচ্ছে দেশ আপনাকে কী কী দিবে, কী কী না দিবে, ওইসব বিষয় সম্পর্কে আপনি অত্যন্ত একটা স্পষ্ট ধারণা পাবেন যদি সংবিধান সম্পর্কে আপনার একটা স্পষ্ট, একটা ক্লিয়ার কাট যদি একটা ধারণা থাকে। দেন সেকেন্ড ভিডিও থেকে আমরা জানবো সংবিধান কি, দেন তারপর ভিডিও থেকে আমরা আস্তে আস্তে সংবিধানে 11টি ভাগ, সংবিধানে 153টি আর্টিকেল, ওইসব বিষয় সম্পর্কে ধীরে ধীরে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ একদম স্পষ্টভাবে জানবই। আসসালামু আলাইকুম।